আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বাদ। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, দুরূদ এবং সালাম বর্ষিত হোক প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা হাজরে আসওয়াদের ফজিলত সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। এটি উল্লেখ করা হয়েছে তিরমিজির হাদিসে 877 নম্বর হাদিসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নাজালুল হাজারুল আসওয়াদ মিনাল জান্নাতি ওয়া হুয়া আশাদ্দু বায়াদান মিনাল লাবানি ফাসাওয়াদাতহু খাতায়া বানি আদমা। যে জান্নাত থেকে যখন হাজরে আসওয়াদকে অবতীর্ণ করা হয়েছে তখন এটি ছিল দুধের থেকেও অত্যাধিক সাদা। আদম সন্তানের পাপের কারণে এটি কালো হয়ে গিয়েছে। তো এই হাদিস থেকে এতটুকু জানা যায় যে এটি হচ্ছে যে জান্নাতি পাথর, এবং এটি ছিল দুধের থেকেও অত্যাধিক সাদা বর্ণের। মানুষের পাপের কারণে এটি কালো বর্ণ ধারণ করেছে। তিরমিজির অন্য আরেকটি হাদিসে, যেটি 961 নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াল্লাহি লা ইয়াবাসান্নাহুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি লাহু আইনান ইউবসিরু বিহিমা ওয়া লিসানুন ইয়ানতিকু বিহি ইয়াশহাদু আলা মান ইসতালামাহু বিহাক্কিন। বলছে যে আল্লাহর শপথ, যে হাজরে আসওয়াদ কথা বলছে, তার দুটি কিয়ামতের মাঠে তার দুটি চোখ হবে যা দিয়ে সে দেখবে, এবং তার একটি জিহ্বা হবে যা দিয়ে সে বলবে। যে ব্যক্তি সত্য হৃদয়ে কি স্পর্শ করে, অর্থাৎ তাকে চুমো দিবে, কিয়ামতের মাঠে তার জন্য সাক্ষ্য প্রদান করবে। সুবহানাল্লাহ। তো এই হাদিস থেকে স্পষ্ট জানা যায় কিয়ামতের মাঠে এই হাজরে আসওয়াদ সে সাক্ষ্য প্রদান করবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হাজরে আসওয়াদ স্পর্শ করার, চুমো দেওয়ার তৌফিক দান করুক। ওয়া সাল্লাল্লাহু নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।